যাদের কটু কথা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, এবার তাদের রাত হয়ে পড়বে কঠিন। কিন্তু কিভাবে, সে কথা রইল আজকের পর্বে। দোষারোপ, রটনা, বদনাম, কটু কথা বলে যারা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, যাদের শব্দবাণ এতটাই ভয়ঙ্কর ছিল যে আপনি দুটি চোখের পাতা এক করতে পারেননি। বিনিদ্র রজনী কাটিয়েছেন দিনের পর দিন, রাতের তারারা হয়েছে আপনার সাথী। এবারে তাদের পালা, তাদের কর্মের ফল যে তাদের পেতেই হবে। এবার তাদের রাত হয়ে পড়বে এতটাই কঠিন যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আপনার বদনাম, দুর্নাম, দোষারোপ যারা করছে, তারা যে আপনার অতি প্রিয় কাছের মানুষ। খারাপ লাগলেও একটি কথা ভীষণভাবে সত্যি, হিংসে আর ক্ষতি সব সময় কাছের মানুষেরাই করে। এই কথাটি কম বেশি হয়তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু জানলেও সবসময় সব কথা মেনে নেওয়া এতটাও সহজ হয় না। বুকের ভেতরের অসহ্য যন্ত্রণায় বিনিদ্র রজনী কাটে, কারণ আপনি এটা জেনেছেন যে তারাই আপনার নামে বদনাম করছে, যাদের একসময় আপনি প্রাণ দিয়ে ভালোবেসেছেন, তাদের সেবা করেছেন। তারা আজ আপনার পেছনে আপনারই সর্বনাশ করার জন্যে উঠে পড়ে লেগেছে। কিন্তু বাস্তব কথাটি আপনি যে ভুলে গেছেন, আর সেখানে করছেন আপনি একটা মস্ত বড় ভুল। বাস্তব কথাটি কি বলুন তো? মানুষ প্রয়োজনে যতটা আপনার প্রশংসা করবে, যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে, সেই প্রশংসার থেকেও বেশি বদনাম তারা আপনার করবে। আপনি যদি এই কথাটি মেনে নিয়ে আপনার জীবনের পথটি চলতে পারেন, তাহলে হয়তো আপনার কষ্টটা কিছুটা কমে যাবে। এই সংসারে, সমাজে, আত্মীয়, বন্ধু, আপনজনের সাথে আপনাকে এমনভাবে মিশতে হবে যেন আপনি প্রতিদিন, প্রতি মুহূর্তে সাপ লুডোর খেলা খেলছেন। আপনি যদি কাউকে বেশি গুরুত্ব দেন, বেশি খবর নেন, তাহলে সে হয়তো বিরক্ত হতে পারে, অথবা তার মনে হতে পারে যে আপনার কোনো কাজ নেই, অর্থাৎ আপনার সম্মান আপনি তার কাছে নিজেই নষ্ট করে ফেলছেন। আবার যদি আপনি তার খবর না নেন, যোগাযোগ না করেন, তাহলে আপনার প্রতি অভিযোগ আসবে যে আপনি অত্যন্ত অহংকারী। তাই মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার জন্যে এই দুয়ের মধ্যে সমতা রক্ষা করার কৌশলটি আপনাকে যে জানতে হবে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশ মেনে আপনি যদি জায়গার জিনিস জায়গায় রাখতে পারেন, অর্থাৎ শরীরেরটা শরীরে আর মনেরটা মনে, তাহলে আপনাকে আঘাত করার ক্ষমতা বা স্পর্ধা কারোর হবে না। শক্তির তো কোনো বিনাশ হয় না, শক্তি রূপান্তরিত হয় মাত্র, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে যায়। আর ঠিক সেভাবেই আত্মাও অবিনশ্বর। কিন্তু এই প্রকৃতির মায়ার নিয়ন্ত্রণে জাগতিক খেলায় মেতে রয়েছেন। আর আপনিও কিন্তু এর ব্যতিক্রম নন। আপনিও মেতে রয়েছেন এই আমিত্বের খেলায়। আর সেই জন্যই তো আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনার রাতের ঘুম নষ্ট হচ্ছে। কারণ আপনি মনে করছেন যে দুর্নাম, বদনাম তারা আপনার করে বেড়াচ্ছে। বাস্তব ঘটনাটি কি বলুন তো? বাস্তব ঘটনাটি হলো যে দুর্নাম বলুন, বদনাম বলুন, মিথ্যে দোষারোপ বলুন, তারা যার করছে সে কিন্তু আপনি নন, আপনার সামাজিক পরিচয়টির, যার একটি নাম রয়েছে, একটি পদবি রয়েছে, একটি সামাজিক প্রতিষ্ঠা রয়েছে। আপনাকে স্পর্শ করার ক্ষমতা তো তাদের হয়নি। আপনার বাহ্যিক আবরণটার দুর্নাম করে, বদনাম করে তারা যে আত্মতৃপ্তি লাভ করছে, সেটাই যে তাদের ধ্বংসের কারণ, তারা সেটা নিজেরা বুঝতেও পারছে না। ঠিক যেমন রাবণ ধ্বংস না হওয়া পর্যন্ত তো বুঝতেও পারেনি যে তার ধ্বংসের কারণ প্রকৃতপক্ষে কী। কালনেমি রাবণকে বড় সুন্দরভাবে তো বোঝাতে চেয়েছিলেন এই জগতের কার্যকারণ সম্পর্কে। রাবণ যখন লক্ষ্মণকে শক্তি প্রহারে অচৈতন্য করে ফেলেছিলেন, হনুমান তখন চলছেন বিষল্য করলি আনতে ক্ষীরসাগরে। রাবণ তখন কালনেমিকে বলছেন, তুমি মায়া বলে মুনির বেশ ধারণ করো, আর মহাকপি হনুমানকে যেভাবে হোক আটকে রাখো আজকের রাতটার মতো, তাহলেই তো লক্ষণের জীবনাবসান হয়। কালনেমি তখন রাবণকে বলেছিলেন, রাবণ, আপনি যা বলবেন তা তো আমাকে করতেই হবে, আর মারিচের মতো যে আমাকেও মরতে হবে এ নিশ্চিত। আমি মরি, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনিও যে সব অংশে নির্বংশ হবেন,
কেন এখনো এই কথাটা আপনি বুঝতে পারছেন না? এখনো তো সময় রয়েছে, এখনো তো এতটাও দেরি হয়ে যায়নি। আপনি আপনার ইন্দ্রিয়কে বিষয় থেকে তুলে নিয়ে আসুন, বিষয় থেকে তুলে এনে অন্তরাত্মাভিমুখী করুন। আপনি বিচার করুন, বোঝার চেষ্টা করুন। আত্মা প্রকৃতি থেকে পৃথক। এই বিশাল চরাচর জগৎ যে প্রকৃতির রূপ, ব্রহ্মবিদরা একেই তো বলছেন মায়া। এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করুন। এই বন্ধন থেকে আপনি যদি নিজেকে মুক্ত করতে না পারেন, তাহলে যে আপনার ধ্বংস অনিবার্য। আর অহংকারে অহংকারী রাবণ সে কথাকে গুরুত্ব না দেওয়ায় তার ধ্বংস হয়েছে, এ কথা সকলেরই জানা। কালনেমির এই উপদেশকেই ঠাকুর আরও জীবন্ত করে বললেন। ঠাকুর বললেন, দুই রকম আমি রয়েছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো হলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান। আর আমি সেই নিত্য মুক্ত পবিত্র জ্ঞানস্বরূপ আত্মা মাত্র। আপনাকে ওই কাঁচা আমি থেকে পাকা আমিতে আসতে হবে। ঠাকুর ছিলেন অত্যন্ত বাস্তববোধ সম্পন্ন এবং তার পর্যবেক্ষণ ক্ষমতাও ছিল অসীম। তাই জন্যই তো ঠাকুর বলছেন যে আমি সহজে ঘোচে না। শরীর থাকতে আমার আমিত্ব তো একেবারে যাওয়ার নয়, একটু না একটু থেকেই যাবে। যেমন দেখো না, নারকেল গাছের বালদো খসে যায় ঠিকই, কিন্তু গাছের মধ্যে দাগ থেকে যায়। তা সে থাকে থাক, আমিত্ব একটু থাকলে ক্ষতি নেই। এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে কখনো আবদ্ধ করতে পারে না। কিন্তু কাঁচা আমি নিয়ে যারা বসবাস করে, তারা যে জগৎ সংসারে মৌমাছি নয় গো, মাছি হয়ে থাকে। পচা গলা আবর্জনার মধ্যেই যার বসবাস। ঠিক যেমন আপনার নামে যারা দুর্নাম রটিয়ে বেড়াচ্ছে তারা। তাই তাদের নিয়ে চিন্তা করা বরং ছেড়েই দিন। আপনি থাকুন মহা আনন্দে ঠাকুরের আশ্রিত হয়ে। কিন্তু ঠাকুরের আশ্রিত হয়ে যাওয়ার জন্যে চাই অভ্যাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একদিন ভক্তদের বললেন, দেখো, পাঁজিতে বিষহারা জলের কথা লেখা আছে, কিন্তু নিংড়লে এক ফোঁটাও বেরোবে না। তার মানেটা কি? ধর্মকথা অজস্র শুনে যাও, পড়ে যাও, কুপচে যাও, কিছুই যে হওয়ার নয়। আত্মিক উন্নতির জন্যে প্রয়োজন অভ্যাসের। ধর্ম যে অভ্যাসের জিনিস, ফলিত যোগ করতে হবে। তাই আপনিও ঠাকুরকে কায় মনোবাক্যে আঁকড়ে ধরে আপনার জীবনের প্রতিটি ক্ষণ পার করুন। আপনি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আর আপনার দুর্নামকারীদের সাজার ভার থাক ঠাকুরের ওপরেই। তাঁর কাজ তাঁকেই মানায়, আপনাকে নয়। আপনাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না। তাদের সাজা তারা সময় মতো ঠিক পেয়ে যাবে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের প্রতি শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। আজকে এই পর্যন্তই। নমস্কার।